পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কোনো সিদ্ধান্ত না জানালেও টিম ম্যানেজমেন্ট পেয়েছে সবুজ সংকেত। তাই প্র্যাকটিস আর খেলায় কোনো বাধা নেই। সাকিবের মামলা নিয়ে সরকারের সাথেও যোগাযোগ রাখছে ক্রিকেট বোর্ড। বিপদে দৃঢ়চেতা থাকার গুণটা তার ছোটবেলা থেকেই আছে। অনেক উদাহরণ 2019 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আন্দোলনে তা প্রমাণ করেছেন। আরও একবার দেখালেন পাকিস্তান সফরে। সাকিব আল হাসান সংসদ সদস্য পদ হারিয়েছেন, হয়েছেন হত্যা মামলার আসামি। চোখের সমস্যা তো অনেক দিন হলো, তবুও হাল ছাড়েননি। মনের ঝড় বাইরে বুঝতে দেন না কাউকে। শারীরিক সক্ষমতাও ধরে রাখার চেষ্টায় সফল সাকিব। বয়স 37 হলেও ওজন কমিয়ে এখন আগের চেয়ে ফিট। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের সেরা পারফরম্যান্স না হলেও বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক। দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তার প্রয়োজনীয়তা অনুভব করেই ক্রিকেট বোর্ড উদ্যোগী আইনিভাবে সাকিবকে মুক্ত করতে। প্রথম ধাপ দ্বিতীয় টেস্ট খেলায় কোনো বাধা না দেয়া, উল্টো আইনিভাবে যাতে সমস্যা তৈরি না হয় সে পথটাও ভেবে রেখেছে বিসিবি। টিম ম্যানেজমেন্টের কাছে কোনো সংকেত না গেলেও খেলার ব্যাপারে আপত্তিও জানায়নি। মঙ্গলবারই অনুশীলনের কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে যা হয়নি। বুধবার থেকে ফিরবেন মাঠে। এছাড়াও বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে, যাতে যথাযথ তদন্তের মাধ্যমে সাকিবের ভবিষ্যৎ নির্ধারিত হয়। এমন পরিস্থিতিতে সাকিব নিরুত্তাপ। বাংলাদেশের অবস্থা জেনেই মেনে নিয়েছেন নিজের ভাগ্য। ভবিষ্যৎ নয়, বর্তমানই তার কাছে সবচেয়ে বড়। তাই পাকিস্তান সিরিজ শেষে ঢাকায় ফিরবেন কিনা, নাকি সরাসরি পরের সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকেই ভারত যাবেন, সেটাও অমীমাংসিত। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।